এদিকে ভারী বর্ষণে থমকে আছে পার্বত্য এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। প্লাবিত হয়েছে কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কায় বাড়ছে উৎকণ্ঠা। ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যেতে সতর্ক করা হলেও তেমন একটা সাড়া মেলেনি। কখনো ঝিরিঝিরি কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। অবিরাম বর্ষণে থমকে গেছে পার্বত্য এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা, ভূমিধসের শঙ্কায় বাড়ছে উৎকণ্ঠা। টানা বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া, উখিয়া, রামু, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ঘটেছে পাহাড় ধসের ঘটনা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে সতর্কতা জারি করেছে প্রশাসন। সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ৪ দিনের বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়েছে সাজেক-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন অংশ। আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক। বাঘাইছড়ি ও সদর উপজেলার সাপছড়ি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধস ও ঢলের পানিতে প্রাণহানির শঙ্কা থাকলেও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আনতে সফল হয়নি প্রশাসন। খাগড়াছড়িতে বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা। লংগদু সড়কের বড় মেরুং এলাকা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অর্ধশতাধিক পরিবার। টানা ভারী বর্ষণে বান্দরবানে ফুঁসে উঠেছে নদীগুলো। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক পানিতে তলিয়ে আছে। জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।